আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির প্রবলেম কি, লো ভোল্টেজ। তো এই লো ভোল্টেজটা কোন কোন সেকশন থেকে সমস্যা হয়, কি কারণে সমস্যা হয়, কোন কোন পার্টস নষ্ট হলে সমস্যা হয় আপনাদেরকে দেখাবো। তো অতি ফার্স্টে যেটা এখানে যে ক্যাপাসিটার আছে 47/160 ভোল্ট, 47/160 ভোল্টের জন্যই কিন্তু লো ভোল্টেজটা হয়। তো আপনাদেরকে অবশ্যই জুম করে দেখাবো, দেখুন। তো নেক্সট এই যে এখানে 202 ভেরিয়েবল থাকে, 202 ভেরিয়েবলের জন্যও কিন্তু এই সমস্যা হয়, লো ভোল্টেজ হয়। এই যে এখানে একটি ট্রানজিস্টর থাকে 18-15 ট্রানজিস্টরের জন্য এই সমস্যাটি কিন্তু হতে পারে। আচ্ছা, এখানে আছে অক্টোকাপলার, এই অক্টোকাপলারের জন্যও কিন্তু এই সমস্যাটি হতে পারে বন্ধুরা। তো এখানে আছে 10-15 ট্রানজিস্টর, এই 10-15 ট্রানজিস্টরের জন্য এই সমস্যাটা কিন্তু হতে পারে। আচ্ছা, নেক্সট যেটা 3807 এই ট্রানজিস্টরের জন্য কিন্তু এই সমস্যাটা হতে পারে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এই যে দেখুন বন্ধুরা। তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স বন্ধুরা। এই যে দেখুন, এখান থেকে এখানে এসে একটি পিএফ, এখানে একটি পিএফ রেজিস্ট্যান্স থেকে একটি পিএফ আসছে শুধু, দেখুন চপারের প্রথম নাম্বার পিনে কিন্তু দেখতেই পারছেন। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সাইড। তো এই সাইডটি আমরা শেষ করলাম, এবং কি ভার্টিক্যাল ফল্ট থাকলেও এই সমস্যাটি হয় যদি ভার্টিক্যাল শর্ট থাকে। তো এখন কাজটি করে দেখাবো। বি প্লাস ভোল্টেজ দেখুন লো, এখানেও লো। তো আমরা অনেক ক্ষেত্রে ফ্লাই ব্যাগের সমস্যার জন্যও কিন্তু লো ভোল্টেজ হয়। তো যার কারণের জন্য ফ্লাই ব্যাগের ভোল্টেজটি কিন্তু আমরা ওপেন করে নেব। তো ওপেন করে নিয়েছি। তো এখন যে কাজটি করব, এখন ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব। দেখুন লো ভোল্টেজ লো আছে। তো নেক্সট যে কাজটি এখানে দেখব, আমাদের অল্প কিছু ভোল্ট দেখাচ্ছে, দেখুন 32 ভোল্টের মতো দেখাচ্ছে। তো এত কম ভোল্ট কেন দেখায়, কিসের জন্য দেখায়, বিস্তারিত আপনাদেরকে কাজটি করে দেখাবো। তো দেখুন, আমরা অতি ফার্স্টে যে কাজগুলো করব, আমি আপনাদের লো ভোল্টেজ কোন কোন কারণে আমি আপনাদেরকে কিন্তু বিস্তারিত দেখালাম। তো এখন দেখাবো, দেখুন কি সমস্যাটি হলে এরকম হয়। অবশ্যই কিন্তু আমরা ভোল্টেজটি ডিসকানেক্ট করে নেব, কেননা এখানে 260 ভোল্ট ক্যাপাসিটারের এখানে থাকে, 260 ভোল্টের উপরে থাকে অনেক সময় ক্যাপাসিটারের জন্য কিন্তু এত ভোল্ট হয়ে যায়। তো আমি দেখুন কোন কোন সমস্যার জন্য এটি প্রবলেম হয় আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এখন। তো দেখুন বন্ধুরা, আমরা একের পর এক কিন্তু কাজ করে করে দেখাবো। তো আমরা একের পর এক এখন রেজিস্ট্যান্স এবং ট্রানজিস্টর এবং ভেরিয়েবল বন্ধুরা, দেখুন আমরা এক চান্সে কিন্তু ভেরিয়েবলটি ফল্ট পেলাম। দেখুন এই সাইডে ঠিক আছে, এই সাইডে কিন্তু ঠিক নেই। তো আমরা তারপরেও এখানে 10-15 18-15 আছে, এই দুটাও কিন্তু চেক দিয়ে দেখব। উল্টা সাইডে এটা ঠিক আছে, আমরা এই সাইডে দেখব, ভালো করে দেখছি, হ্যাঁ এটা ঠিক আছে বন্ধুরা, এটাও ঠিক আছে, এটা মাপে দেখব, এটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে বন্ধুরা। তার মানে আমাদের ভেরিয়েবলটি কিন্তু প্রবলেম। এই যে ভালো করে দেখুন, এই যে হালকা শো করছে। তো এটা কিন্তু মিটারের কাঁটাটা কিন্তু একদম এই সাইডে আসতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। তো দেখুন আমি কাজটি করছি কিভাবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভেরিয়েবলটি আমি খুলে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন ভেরিয়েবলটি 202, আমি আবারও খুলে মেপে মেজারমেন্ট করে দেখাবো। এই যে দেখুন হালকা শো করছে, এই যে 202। তো আমরা অন্য একটি সেট থেকে একটি ভেরিয়েবল খুলে নেওয়ার পর আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো, তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। দেখুন এই যে আমি একটি ভেরিয়েবল নিয়ে নিয়েছি, দেখুন একদম পারফেক্ট ঠিক আছে। তো আমরা এখন ভেরিয়েবলটি লাগাবো, লাগানোর পরে রেজাল্টটি কিন্তু আমরা পাবো। তো ভেরিয়েবলটি লাগাচ্ছি দেখুন। তো দেখুন ভেরিয়েবলটি কিন্তু লাগিয়ে নিচ্ছি, লাগানোর পরে কি অবস্থা হয়, কি রেজাল্ট হয় অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কি কারণে কি সমস্যা হয়। আমি কিন্তু বিস্তারিত লো ভোল্টেজটা কিসের জন্য হয়, কোন পার্টসটা ট্রাবল থাকলে এই সমস্যাটা হয়, বিস্তারিত কিন্তু আমি তুলে ধরেছি। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। অযথা আপনারা ভিডিও টেনে টেনে দেখে অযথা হয়রানি হবেন, কষ্ট পাবেন। তো কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। আর ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে অনেক কিছুই বোঝার আছে, অনেক কিছু শেখারও আছে, এবং লো ভোল্টেজ কিসের জন্য হয়, কি কারণে হয় এটা কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমার লাগানো শেষ, ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছে। এই দেখুন 105 ভোল্ট, 105 ভোল্ট কিন্তু চলে এসেছে বন্ধুরা। তো আমরা ফ্লাই ব্যাগের কালেকশনটি দিয়ে নেব। তো দেখুন আমাদের কথার ফাঁকে কিন্তু আমাদের কাজটি করে ফেললাম। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো। দেখুন হাই ভোল্টেজ হচ্ছে কিনা সেটা দেখাবো।
দেখুন বন্ধুরা 105 ভোল্ট হাই ভোল্টেজ। তো হাই ভোল্টেজও হয়ে গেছে বন্ধুরা, আমাদের আবারও হাই ভোল্টেজটা দেখাচ্ছি। দেখুন এই যে হাই ভোল্টেজ হয়ে গেছে, 170 ভোল্ট স্ক্রিনে যাব। তো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।